لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত পরিচালক আমার শ্রদ্ধেয় বড় ভাই রাশিদুদ্দিন ভাই সেক্টর প্রেসিডেন্ট আমার অত্যন্ত শ্রদ্ধেয় বন্ধু মানুষ মোহাম্মদ ইসলাম মজুমদার ভাই এখানে অত্র মসজিদের ইমাম সহ ওলামায়ে কেরাম যারা উপস্থিত আছেন মুরব্বিয়ানে আযম পর্দার বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে আল্লাহ বেশ সেই মাগরিবের নামাজ থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহর ঘরে বসার অবস্থান করার যে তৌফিক দিলেন এই জন্য সকলে একটু অন্তরস্থল থেকে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলছেন বান্দা তোমরা যখন শুকরিয়া আদায় করবে আমি তোমাদেরকে নিয়ামত বাড়াই দেব। নিয়ামত কি আল্লাহ বাড়াই দিতে পারেন না বলেন? এজন্য শুকরিয়া আদায় করলে আল্লাহ খুব বেশি খুশি হন। কেমন খুশি হন? শুকরিয়া করতে করতে ওই বান্দার নামটা আল্লাহর দরবারে শাকিরিনদের খাতায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর শাকিরিনরা সব জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কোন জান্নাতে যাবে? জান্নাতে তারা খুব উচ্চ মাকাম পাবে। এই জন্য আমরা যখন যে অবস্থায় থাকি না কেন সেটা আমরা শুকরিয়া আদায় করব। বলতে পারেন যে ইমাম সাহেব এখন আমরা শুকরিয়া আদায় করবো কিসের জন্য? আমরা তো খানা দানা কিছু পাইলাম না, কোনো কিছু না, এটা তো পরে হবে, পাই কিনা জানি না। এখন এই সময়টা, এই সময়ের জন্য শুকরিয়া আদায় করবো। কারণ কি জানেন? সময় একটা হাদিস বলে তারপর আমি আমার মূল আলোচনা যাচ্ছি। وقال رسول الله صلى الله عليه وسلم وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسون بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদল লোক যখন তারা একত্রিত হবে আল্লাহর ঘরের ভিতরে, কেন? তারা আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করবে এবং তার আলোচনা শুনবে। এই অবস্থা এই কারণে যখন তারা একত্রিত হবে তখন আল্লাহ কি করবেন? আল্লাহ তাদের উপরে সাকিনা অর্থাৎ প্রশান্তি, পিস এন্ড ট্রাঙ্কুইলিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেন্ড ডাউন টু দেম, তাদের উপরে নাজিল করবেন। বলেন না সুবহানাল্লাহ। সেই দিক থেকে আমাদের উপরে এখন আল্লাহ পাকের পক্ষ থেকে রাহমা নাজিল হচ্ছে। গাশিয়াতুমুর রাহমা, রহমতের চাদর তাদেরকে বেষ্টন করে ফেলবে। আহাফাতুমুল মালাইকা, একদল মালাইকা ফেরেশতা তাদেরকে ইনসার্কেল করে দাঁড়িয়ে যাবে। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, আর আল্লাহ এই প্রত্যেকটা লোকের নাম ধরে ধরে ফেরেশতাদের মাঝে তারা গর্ব করবে যে ও ফেরেশতারা, মানুষ বানানোর পক্ষে তোমরা সাপোর্ট দাও না, দেখো লোকগুলা দুনিয়ার হাজারো কর্মকাণ্ড থেকে নিজেদেরকে জুদা করে আল্লাহর ঘর মসজিদে এসে তারা কিভাবে আমাকে স্মরণ করতেছে। সাক্ষী থাকো
এই বান্দাগুলোর গুনাহগুলোকে আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি, আমার আকীদা এমন যে হয়তো হতে পারে এমন কিয়ামতের কঠিন ময়দানে এই একটু সময় আল্লাহর ঘরে বসা আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আপনারা আর একটু সময় বসতে রাজি আছেন না? আলহামদুলিল্লাহ। একটু কষ্ট হবে, মুরব্বীদের অনেক সময় বসতে কষ্ট হয়, যদি বেশি যারা কষ্ট হয় পিছনে চেয়ার টেয়ার আছে, বসবেন, অসুবিধা নাই। বাট আরেকটা কথা আমি বলেই আমার মূল আলোচনায় যাচ্ছি, সেটা হচ্ছে জীবনে কত আলোচনাই শুনলাম, কিন্তু আলোচনা আমাদের লাইফটাকে কোনো চেঞ্জ করলো না, এমন যেন না হয়। শুনবো কেন? জানার জন্য। জানবো কেন? মানার জন্য। আর রেকর্ড যদি করতে পারেন করেন, আলহামদুলিল্লাহ, তাইলে বারবার শুনে শুনে ডাইজেস্ট করা যাবে। আর যদি রেকর্ড করা সম্ভব নাও হয়, বাসায় গিয়ে কিছু কিছু মূল পয়েন্টগুলো টাইপ করবেন, তাহলে দেখবেন যে অনেক অনেক কাজে আসে, কিন্তু লাইফটাকে চেঞ্জ করা যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকের বিষয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে হজ আর একটা হচ্ছে কোরবানি। আমি ঠিক করতেছিলাম সুবহানাল্লাহ, একদিন তো দুইটা বিষয় আলোচনা করা কঠিন, তারপরেও মূল পয়েন্টগুলো আলোচনা করব। আসলে হজ কি, কেন, আমি ঠিক করছি যে এর ইতিহাসের উপর একটু কথা বলবো। তারপরে আমরা যে হজ করি সেখান থেকে আমরা কি শিক্ষা নেই, আর হজের শেষে আমাদের কি করণীয়, এই তিনটে পয়েন্টের উপরে কথা বলে আমি কথা শেষ করবো এখানে। তারপরে আমি কোরবানির উপরে একটু কথা বলবো, এরপরে আমি নির্দিষ্ট সময়ের ভিতরেই শেষ করতে চেষ্টা করবো। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মূলত বক্তা কোনো কথা বলতে পারে না যদি আল্লাহ পাকের পক্ষ থেকে না আসে। আপনি হাজারো চেষ্টা করবেন, কিছু হবে না। এই জন্য যে কোনো আলোচনা শুরুতে একটু দূরত করে বক্তার জন্য যে আলোচনা করবে তার জন্য একটু দোয়া করা উচিত যে আল্লাহ তুমি তার জবান থেকে এমন কিছু কথা বের করে দাও যেন বক্তা শ্রোতা উভয়ের জন্য যেন বেনিফিশিয়ারি হয়, যেন উপকারে হয়। বলেন আমিন। তো যাই হোক, এই হজের ব্যাপারে আকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত আস-সাওম রমাদান হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিল। আল্লাহ নবী বলছেন ইসলামের বেনা বা ভিত্তি বা 5 পিলার্স অফ ইসলাম, এর ভিতরে হজও একটা অন্যতম। এই হজটা আসলে কেন আল্লাহ তাআলা এটাকে ম্যান্ডেটরি করলেন? হজের ভিতরে কি উপকারিতা আছে, হজ করলে কি উপকারিতা আছে, আর হজ না করলে সমস্যা কি, এগুলো আমাদের জানা দরকার। আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানের সভাপতি আপনাদেরকে হ্যান্ডেস করেছেন কারা কারা হজ করেছেন। আপনারা যারা হজ করেছেন তাদের জন্য উপকার হবে, যারা হজ এখনো করেন না তাদের জন্য তো অফকোর্স উপকার হবে। হজের ব্যাপারে আমরা যখনই হজের কথা শুনি তখনই ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে পড়ে যায়। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বললেন আযিন ফিন নাস, ও ইব্রাহিম তুমি আযান দাও মানুষের জন্য। কেন? লিল হজ, হজের জন্য আযান দাও। হযরত ইব্রাহিম বললেন আল্লাহ, এই মরুভূমিতে একটা লোক নাই, জন নাই, কিচ্ছু নাই, এখানে আমি আযান দিলে সে আযান কে শুনবে? আল্লাহ বললেন দেখো, আমি তোমাকে আযান দিতে বলছি, মানুষের কর্ণকুহরে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের পয়গাম্বর, ডাইরেক্ট মেসেঞ্জার। আমরা কিন্তু আল্লাহর ডাইরেক্ট মেসেঞ্জার না, আমরা মেসেঞ্জারের মেসেঞ্জার। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ডাইরেক্ট মেসেঞ্জার, তার কোনো এখতিয়ার নাই আল্লাহ কথা বললে, কোনো হুকুম করলে, কোনো কমান্ড করলে তার অন্যথা কোনো কিছু করা। উনি আযান দিয়ে দিলেন হজের জন্য, আযিন ফিন নাস বিল হজ। বলেন ইব্রাহিম তুমি হজের জন্য আযান দাও। উনি হজের জন্য আযান দিলেন। কিতাবের ভিতরে লেখে, তাফসীরের ভিতরে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের সেই আযান দুনিয়ার এক প্রান্ত থেকে শুরু করে অপর প্রান্ত পর্যন্ত মানুষের কানের ভিতরে আল্লাহ পাক পৌঁছিয়ে দিয়েছেন। শুধু তাই না, এক বর্ণনায় বলা হয়েছে আলমে আরওয়াহ, রূহের জগতে যে সমস্ত মানুষেরা এখনো পৃথিবীতে আসে নাই তাদের কানের ভিতরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আযানকে পৌঁছিয়ে দিয়েছেন। যুগে যুগে সেখান থেকে কোটি কোটি মানুষ সেই ঘরের ভিতরে যাবে, ঘরে যাবে এবং সেখানে গিয়ে হজ করবে। হজ যারা করে, হজের যদি একটু ব্যাকগ্রাউন্ড জান, একটু পিসির ইতিহাসে যান, তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে তিনি
আল্লাহ তাআলা তাকে জাতির জন্য, মুসলিম জাতির জন্য ইমাম করে বানাইলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তিনিই তোমাদের নাম রেখেছেন মুসলমান। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ইব্রাহিম আসলেম, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। আমরাও কিন্তু সেই মুসলমান। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইলে কবরে আসো না। মুসলমান আসলে কি? সারেন্ডার করা। আমরা আমাদের নিজেরা কোনো আইন রচনা করার জন্য পৃথিবীতে আসি নাই, আল্লাহর হুকুমকে এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য। এটা আমাদের ডিউটি। সেই কোয়ালিটি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। যদি আমরা নিজেরা বানাইয়ে কোনো আইন এই পৃথিবীতে মানুষকে পরিচালনা করতে চাই, তাহলে আল্লাহর সাথে আমাদের একটা কন্ট্রাডিকশন হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সেখান থেকে এক্সিট নিয়ে আমাদেরকে ওয়াহদানিয়াতের মিশনকে এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য সমস্ত নবী রাসূলকে পাঠিয়েছেন। আর তারই ধারাবাহিকতা আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও একই মিশন নিয়ে এসেছিলেন। আর আমরা যারা তার উম্মত, আমাদের একই দাওয়াত। এই পৃথিবীতে আমাদের কাজই হচ্ছে আল্লাহ পাকের ওয়াহদানিয়াত, এক আল্লাহ, তার তাওহীদের দাওয়াতকে মানুষের কর্ণে কহুরে পৌঁছিয়ে দেওয়ার জন্য এই দায়িত্ব আমাদের কাঁধের উপরেও আছে। যদি আমরা পালন করি, আমরা আল্লাহ পাকের খাঁটি বান্দা। আমরা আল্লাহ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যে জান্নাত থেকে এসেছেন সেই জান্নাতে আবার যাবেন। আমরাও তার সন্তান হিসাবে, মিরাস হিসাবে, ওয়ারিস হিসাবে সেই জান্নাতের দাবিদার। আমরাও সেখানে যাব যদি আমাদের পয়গাম্বরেরা, মেসেঞ্জারেরা, তারা আমাদের পিতা আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা আমাদের আদি পিতা, জাতির পিতা। তারা যে কাজ করেছেন সেই কাজ যখন আমরা করব, আমরাও সেই জান্নাতের ওয়ারিস হব ইনশাআল্লাহ। অতএব সেই কাজ আমাদের কাঁধের উপরে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও একই কাজ করেছেন। আর তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। তিনি নিজেই বলেছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আপনারা সূরা বাকারায় যদি যান, সূরা বাকারার 127, 28, 29 এই আয়াতগুলো পড়বেন। দেখেন আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বলা হয়েছে, আর স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাঈল কাবার ভিতগুলোকে উঠিয়েছিল, আর তারপরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। এই যে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা কিভাবে ওখানে আসলেন, ইতিহাস আমার বলার সময় নাই। জানেন আল্লাহ পাকের নির্দেশে সেই ছোট্ট ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সেই মরুভূমির ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 96 বছর, সেই সময় আল্লাহ পাক তাকে একটা সন্তান দিলেন, চোখের পুতুলি, নয়নের মণি। সেই সন্তানকে আল্লাহ দেখলেন যে সন্তানকে যখন খুব ভালোবাসতেছে, এই সময় আল্লাহর ভালোবাসা বেশি না সন্তানের ভালোবাসা বেশি, পরীক্ষা হিসাবে আল্লাহ তাকে মরুভূমিতে পাঠাইলেন। সেখানে গেলেন, ছোট্ট উত্তপ্ত মরুভূমির ভিতরে ছোট্ট শিশু সন্তান, ইনফ্যান্ট একেবারে। আর তার স্ত্রী হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনকে সেখানে রাখলেন। রেখে কিছু খাবার, কিছু পানি দিয়ে যখন রওনা করলেন আল্লাহর নির্দেশে, তখন হযরতে হাজেরা সাল্লাম তার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ধরলেন, বললেন যে হুজুর, আমি আপনার কাছে জানতে চাই না যে আপনি আবার কবে আসবেন, আবার আমাদের খানা ফুরিয়ে গেলে আবার আমরা খানা কোথায় পাবো, এইসব কোনো কোশ্চেন আপনার কাছে আমার না। আমার কোশ্চেন একটা, যে আপনি যে এই জনমানব শূন্য এলাকায়, আমি একজন মহিলা মানুষ আর আমার সাথে একটা শিশু, আমাদের কোনো বলশক্তি বুদ্ধি কিছু নাই, কিছুই আমরা করতে পারবো না, এই রকমের একটা এলাকায় আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন সামান্য খাদ্য আর পানি দিয়ে, এটা কি আপনার নিজের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? উনি আবেগ, ওনার এই কথাটা শুনে ওনার ভিতরে এত আবেগ আপ্লুত হয়ে গেছে, উনি কোনো ভাষা দিয়ে, মুখ থেকে ভাষা দিয়ে কোনো কথা বলতে পারতেছিলেন না। কারণ সাহিত্যের ভাষায় বলা হয় যে আবেগ যেখানে গভীর, ভাষা সেখানে নীরব। সেই আবেগ আপ্লুত কণ্ঠে তিনি এক আঙ্গুল দিয়া আকাশের দিকে ইশারা করে বুঝাতে চেয়েছিলেন যে ওই আল্লাহর ইচ্ছায় আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি। তারপরে যখন তার স্ত্রী বুঝতে পারলেন যে আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছেন, উনি বলেন, ওকে, ইউ মে গো, আপনি যেতে পারেন, এবার আসতে পারেন। কারণ আল্লাহর ইচ্ছা যদি হয় তাহলে আমাদেরকে টেক কেয়ার করার দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ।
ওমাই ইয়াত্তাকিল্লাহ ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে মুতাওয়াক্কিল হয়, আল্লাহর উপরে ডিপেন্ডেন্ট হয়, আল্লাহ তার জন্য এনাফ হয়ে যান, যথেষ্ট হয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর উপরে মুতাওয়াক্কিল হতে সেভাবে পারি না, একটু একটু হই, আবার একটু ব্যাক করি যে আল্লাহ এটা পারবে না পারবে, নাউজুবিল্লাহ। এমন না, আল্লাহ নিজে ওয়াদা করেছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে মুতাওয়াক্কিল হয়, এটা আমাদের জন্য লেসন, এটা আমাদের জন্য শিক্ষা, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। তারপরে আপনারা জানেন, আমি আগে বলছি যে ঘটনা বলবো না, তারপরে সেখানে কদিন পরে খাদ্য পানি শেষ হয়ে গেল। হাজর আলাইহিস সালাম তার বুকের দুগ্ধ পর্যন্ত শেষ হয়ে গেল। ছোট্ট শিশু পিপাসার যন্ত্রণায় সে মাটির ভিতরে আঘাত করতেছিল, আর সেখান থেকে জমজম কূপ হয়েছে, এখনো যেখান থেকে সারা দুনিয়ার সমস্ত মানুষ সেখান থেকে পানি নিচ্ছে, সারা পৃথিবীতে সাপ্লাই হচ্ছে। কিন্তু এই পানির কোত্থেকে যে আসছে আল্লাহই ভালো জানেন, এই পানির কোনো শেষ নাই, বরকতি পানি, সুবহানাল্লাহ। আর সেখানে আজকের কি আছে, আপনি এই যে ঘরটা আল্লাহ পাক তাদেরকে নির্মাণ করার জন্য নির্দেশ দিলেন, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতে ওয়া ইসমাঈল, তাদেরকে নির্দেশ দিলেন দুই বাপ্পুতে মিলে, তারপরে সেই ঘরটা নির্মাণ করলেন। এটা কোনো বসত বাড়ি না, এটা কোনো পার্লামেন্ট ভবন না, এটা কোনো বঙ্গ ভবন না, এটা হচ্ছে আল্লাহর নির্দেশে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর। এর চেয়ে উন্নত, এর চেয়ে উত্তম ঘর আর পৃথিবীতে দ্বিতীয় নাই। কি বলেন, আছে নাকি? এই ঘরটা করার পরে আল্লাহ তাদেরকে বললেন যে ইব্রাহিম, ভালো কাজ তো করে ফেলেছ, এবার বলো কি চাও আমার কাছে। আমরা হইলে কি চাইতাম বলেন? আমরা হইলে বলতাম যে আল্লাহ যেহেতু দেবে, তিনি তো সবই দিতে পারতেন, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ স্বর্ণ গহনা ইত্যাদি যা কিছু সব চাইতাম আল্লাহর কাছে, আল্লাহ তো দেবেই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সেগুলো কিছু চাইলেন না। উনি কি চাইছেন এর পরবর্তী থেকে আপনারা ইসের ভিতরে দেখবেন, এই সূরা বাকারার 27, 28, 29 আয়াতগুলো পড়বেন ভালো করে। আমি যদি সবগুলো এখন ব্যাখ্যা করতে যাই আমার টাইম অ্যালাউ করবে না, এই জন্য শুধু পয়েন্টগুলো আপনাদের সাথে শেয়ার করি, আপনারা একটু স্টাডি করবেন বাসায়। তারপরে কি হলো, এবছর রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, সুবহানাল্লাহ। এত ভালো কাজ করার পরেও তারা অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত বিনয়ের ভাষায় বলতেছেন, কি বলেন? ওয়াজআলনা মুসলিমাইন লাকা, আল্লাহ আমাদের এই বাপ পুত্রে তুমি আত্মসমর্পণকারী মুসলমান হিসাবে কবুল করো। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের অ্যাটেনশন আছে তো? আছে ইনশাআল্লাহ। জি, চাটা নিয়ে ঝামেলা করেন না। এখানে তো আল্লাহ তাআলা তো এর আগে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিলেন যে ইব্রাহিম আসলেম, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। উনি তো বলতে পারতেন যে আল্লাহ তুমি আমাকে কি আর আত্মসমর্পণ করতে বলো, এর আগেও তো তুমি আমার আগুনের ভিতরে ফালাই দেখছো। আগুনের ভিতরে যখন ফালাবে তখন জিবরাইল এসে বলছেন যে ইব্রাহিম তুমি তো দেখতেছো এই প্রজ্বলিত আগুনের ভিতরে তোমাকে এখন ফালানো হবে, আমার 600 পর আছে, তুমি যদি বলো একটা পর দিয়ে যদি আগুনের উপরে বাড়ি মারি আগুন নির্বাপিত হয়ে যাবে, নিভে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে পাল্টা প্রশ্ন করলেন, বললেন যে এটা কি আপনার পক্ষ থেকে সাহায্য নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে? বলে না, আপনি তো আমার বন্ধু মানুষ, এই জন্য আমি আপনাকে হেল্প করতে চাই। বলে উনি কি জবাব দিয়েছেন শোনেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিলেন, তার জবাবটা আমাদের জন্য লেসন। উনি বলতেছেন তুমি যে আমাকে সাহায্য করতে আসছো, আমি এমন কোন অন্ধ আল্লাহর গোলামি করি না যিনি আমার এই দুর্বল মুহূর্ত দেখতেছেন না। বলেন না সুবহানাল্লাহ। আমার এই দুর্বল মুহূর্তটা তিনি দেখতেছেন না, এমন কোন অন্ধ আল্লাহর গোলামি করি না। জিবরাইল তোমার কোনো সাহায্যের কোনো দরকার আমার নাই। তারপরে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, আর আল্লাহ তাআলা আগুনের উপরে হুকুম জারি করে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম তুমি আমার আগুন, তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। কোন বর্ণনা বলা হয়েছে বেশি ঠান্ডা, বলছে আমার এমন ঠান্ডা হয়ে না যাও যে ঠান্ডার জন্য আমার ইব্রাহিম কষ্ট না পায়, বরং তুমি শীততাপ নিয়ন্ত্রিত হয়ে যাও। সুবহানাল্লাহ। তাই হয়ে গেলেন। আগুন হচ্ছে আল্লাহ পাকের হুকুমের গোলাম। আমরা যেমন বান্দা আল্লাহ পাকের হুকুমের গোলাম, সেজন্য আগুনও আল্লাহ পাকের হুকুমের গোলাম। আগুন বানানো হয়েছে আমাদের খেদমত করার জন্য, আমাদেরকে জ্বালিয়ে দেওয়ার জন্য না। পানি বানানো হয়েছে আমাদের খেদমত করার জন্য, আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য না। পানির আরেক নাম বলা হয় জীবন। কিন্তু আমি আপনাদের কাছে কোশ্চেন করে জানতে চাই,
এই আগুন মাঝে মাঝে কেন বার্ন করে দেয়? ওর তো বার্ন করে দেওয়ার কথা না। এই পানি মাঝে মধ্যে কেন জলশ্বাস দিয়ে হাজার হাজার মানুষকে কেন মেরে ফেলে? একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এই সমস্ত আগুন এবং পানি এগুলো আমাদের খেদমতের জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে বানিয়েছেন, কিন্তু সেই খেদমতকারীরা যখন যখন আমাদেরকে আঘাত দেয়, কষ্ট দেয়, এরা কিন্তু তাদের নিজের ইচ্ছায় দেয় না। কার ইচ্ছায় দেয় বলেন? মূল মালিকের ইচ্ছায় দেয়। একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। জামাই তো শ্বশুর বাড়িতে যাবে, আর শ্বশুর শাশুড়ি সবাই একটু জামাইকে বেশি ভালোবাসতে চায়, কারণ মেয়ে আছে তো মেয়েটার দিকে তাকাইয়া। কিন্তু জামাইয়ের যখন দেখে আচরণ যদি ভালো না, সে আসে যায়, এই যে বাড়ির সার্ভেন্ট যারা আছে, কর্মচারী যারা আছে, ওদের সাথে ভালো ব্যবহার করে না, একটু বকশিস টকশিস কিছু দেয় না, তখন ওদেরও মন খারাপ হয়ে যায়। কিন্তু করবে কি, মালিকের জামাই তো কিছু বলতে পারে না। কি বুঝতে পারছেন? কিন্তু মনে মাঝে মধ্যে মনে করে যে এই জামাইটা ভালো করে নাই, আর ভালো হয় নাই। তখন যখন দেখা যায় যে মেয়ের সাথেও তার ভালো সম্পর্ক যাচ্ছে না, এরপর সে কর্মচারীকে বলে দেয় যে এই জামাইটা কিন্তু আমার বাড়িতে যেন আর ঢুকতে না পারে, তোমরা যারা গির্দারওয়ানা আছো দেখে রাখো। মনে মনে করে আমরা তো এইটাই চাইছিলাম, হ্যাঁ, ওর তো আচরণ আমাদেরও পছন্দ হয় না। এরপরে যখন এই জামাই আবার গেটে আসবে, শ্বশুরের হুকুম পাইছে, তখন দারোয়ানা কি করবে? তাকে ঢুকতে দেবে? বরং গাড় ধাক্কা দিয়ে তাকে বার করিয়ে দেবে, ঠিক না? যদি বাইরেতে না চায় তখন সেখানে পিটানি দেবে। ঠিক তেমনি ভাবে আগুন এবং পানি এগুলা আল্লাহ পাকের হুকুমের গোলাম, আমাদের খিদমতের জন্য বানানো হয়েছে। কিন্তু আমরা যখন আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলি, অথবা আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখি না, তখন আল্লাহ আগুনকে হুকুম করে যে এদেরকে বান করে দাও। আল্লাহ পানিকে হুকুম করে দেন যে এগুলাকে তোমরা এগুলো জলশ্বাস দিয়ে এদেরকে ধ্বংস করে দাও। বুঝতে পারছেন? এই জন্য আমরা যদি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ভালো থাকে, আগুন আজীবন আমাদেরকে খেদমত করবে, এই পানি আজীবন আমাদেরকে খেদমত করবে, যেমনি ভাবে করেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনের ভিতরেও সেখানে তিনি গেলেন, তারপরেও তাকে বলা হলো যে আসলেম, তুমি আত্মসমর্পণ করো। তিনি বললেন না যে আল্লাহ আপনি আমাকে তো আগুনেও ফেলাই দেখলেন, কিন্তু কি বললেন দেখেন, কত প্লায়েন্ট ভাষা, আমাদের জন্য শিক্ষা। আল্লাহ যখন যেটা বলবে তখন সেটা মানার নাম হচ্ছে মুসলমান। মাঝে মধ্যে মুসলমান, মাঝে মধ্যে খ্রিস্টান, মাঝে মধ্যে অন্য ধর্মাবলম্বী, এটা কিন্তু ইসলাম এগুলো অ্যালাউ করে না। ছেলের বিয়ের সময় এমন ধুমধারাক্কা বাঁচতেছে, এমন অনিসলামী পদ্ধতিতে বিবাহ শাদী হচ্ছে। বিবাহ একটা পবিত্র জিনিস, একটা ভালো জিনিস, এর ভিতরে বারাকা আছে। কিন্তু আপনি সেখানে আপনার ভাই, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সন্তান, সেখানে কি ইসলাম নাই? সেখানে কি রসুলের তরিকা নাই? সেখানে কি দিন নাই? সেখানে কি ইসলামকে ফলো করা যায় না? আপনার টাকা আছে বলে, আপনি আমেরিকা আছেন বলে, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে অনিসলামী তরিকা আপনার সন্তানকে আপনি বিবাহ দেবেন, আপনার মেয়েকে আপনি বিবাহ দেবেন, তারপরে আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে বারাকা চান? কিভাবে সম্ভব? এটা মোটেও সম্ভব না। আমাদের জন্য লেসন যে আমরা সেখানেও মুসলমান থাকবো। ছেলের বিয়ে, মানুষে কয় বিয়ে অনুষ্ঠানে একটু মজা করা লাগে, করেন। ইসলাম কি মজা করতে নিষেধ করেছে? আপনি করেন, আল্লাহ রসুলও করেছেন। সেই রসুলের তরিকে ফলো করে কেন আপনি সব সারাটা জীবন বারাকা পাবেন। না হয় মজা ওই একদিনই করবেন, এরপর থেকে ধুমধার একটা আগুন ঘরের ভিতরে জ্বলবে। ভাই আমার, আমাদের জন্য শিক্ষা। এজন্য স্বামী স্ত্রী যদি সুখ চায়, তাহলে পরে রসুলের তরিকে ফলো করতে হবে, আল্লাহর দিনকে ফলো করতে হবে। আল্লাহর ভিতরে আল্লাহ ঘরটাকে বারাকা দিয়ে ভরপুর করে দেবে ইনশাআল্লাহ। তো যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য আত্মসমর্পণকারী হয়ে গেলাম। তিনি আত্মসমর্পণকারী হলেন। এরপরে তিনি যে বাইতুল্লাহ নির্মাণ করলেন, বাইতুল্লাহ নির্মাণ করে তারপরে হজের জন্য আযান দিলেন। লোকেরা সারা দুনিয়া থেকে হজ করতে যাচ্ছে। এবার আসেন, সেখানে আপনি যখন বাইতুল্লাহ যাবেন, যখন হজ করবেন, যখন তাওয়াফ করবেন, তখন আপনার ভিতরে এই চিন্তা থাকতে হবে 9টা কাজ 5 দিনে করতে হয়, এর নাম হচ্ছে হজ। এই 9টা কাজ আপনারা মুখস্থ করবেন। হজের ফরজ কয়টা? 3টা ফরজ, 6টা ওয়াজিব। আর 8 তারিখ থেকে 8, 9, 10, 11, 12, 13 এই 5 দিনে জিলহজ মাসের যে হজ করতে হয়, এইগুলা আপনারা বই পড়ে পড়ে মুখস্থ করবেন। আমি সবগুলো এখন আপনাদেরকে বলতে পারবো না, আপনি শুধু আপনাদেরকে পয়েন্ট বলে দিলাম, এগুলো আপনারা ভালো করে পড়বেন। আপনারা ঘুমান নাই তো? আমাদের অ্যাটেনশন আছে তো? জি জি। তো এখন আপনারা করেন কি,
আমরা করি কি হজের জন্য আগে নিয়ত করি। অনেকে নিয়ত করে যে আল্লাহ এখনই হজ করতে যাব না, হজে একটু পরে যাব, কারণ এখনো ছেলের বিয়ে হয় নাই, মেয়ের বিয়ে হয় নাই, সবগুলো বিয়ে শাদী দিয়া মরার আগে আগে হজ করে আমি আর বাজারে বাজারে কোথাও যাব না, দুনিয়ার কাম কাজ সব শেষ করে দেব, ঘরের ভিতরে আসে আমি একেবারে মুরগির গোপের ভিতরে ঢুকে যাব। নাউজুবিল্লাহ। এই রকমের কনসেপশন কেন না? আমাদের মজুমদার ভাই যে কথা বলছেন যে ইয়াং বয়সে হজ করতে হবে, অফকোর্স এটা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স। এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে আপনি যদি আপনার বয়সের কালে না যান, এখান থেকে যে লেসনগুলো আপনি নিয়ে আসছেন সেগুলো জাতিকে আপনি কিভাবে শিখাবেন বলেন? কি বুঝতে পারছেন আমার কথা? এই জন্য কোন বয়সে যাইতে হবে? বুড়ো বয়সে না ইয়াং বয়সে? বলেন ইয়াং বয়সে হজে যাইতে হবে। আর সেখান থেকে এই যে হজে যাওয়ার যে একটা প্রস্তুতি, এই প্রস্তুতি এটা দেখেন, আপনি যাইবেন হজে যাইবেন তার 6 মাস আগ থেকে একটা মেন্টাল প্রিপারেশন নিতে হয়। প্রিপারেশন নিয়ে তারপরে আপনি কোথায় বই আছে, কোথায় গেছে, দোয়া কালাম শিখতে শুরু করেন, নিজে আরেকটু পায়াস হইতে চেষ্টা করে, এই কিন্তু শুরু হয়ে গেল হজের নিয়ত করার মানেই হচ্ছে আপনার ভিতরে আত্মসমর্পণ কিন্তু চলে আসতেছে। আপনার ওয়াইফ জানে যে আপনি এই 6 মাস পরে হজে যাচ্ছেন, সেও সেইভাবে একটু ভালোভাবে টেক কেয়ার করে বা সেও চিন্তা করে। আবার আপনি যখন একটা দোয়ার বই নিয়ে হজে আপনার কি কি কার্যক্রম আছে, একটু হুজুরের কাছে যান, ইমামদের কাছে যান, সেখানে গিয়ে আপনি একটু শিখতে চেষ্টা করেন, আপনি প্রিপারেশন নেন। এরপরে আপনি এহরামের কাপড় কিনেন। এহরামের কাপড় মানে কি জানেন? কাফনের কাপড়। আমার বারবার এহরামের কাপড় মনে ওঠে আমার কাপড়ের কাপড়। কি বুঝতে পারছেন? আমি 17 সালে হজ করছি, তো হজের কাপড় মনে ওঠার মানে ওই যে যদি ওই অবস্থায় আপনার মৃত্যু হয় তাহলে ওই কাপড় দিয়েই কিন্তু আপনার দাফন কাপড় হয়ে যাবে। কি বুঝতে পারছেন? এই কাপড়টার ভিতরে শিক্ষা কি জানেন? শিক্ষা হচ্ছে যে আমি কত বড় লোক, কত মন্ত্রী, কত এমপি, কত টাকা, কত পয়সা, আমেরিকার সিটিজেনশিপ, অনেক কিছু আমার আছে, বা সব কিছু দূরে ফেলে রেখে মাত্র 2টা কাপড়, যেই 2টা কাপড় নিয়ে আমাকে কবরে দিতে হবে, সেই 2টা কাপড় পরে আমি আল্লাহর বাড়িতে এসে আল্লাহকে বলছি, আল্লাহ ওই যে তোমার নবী ইব্রাহিম হজের জন্য আযান দিছিল, সেই আযানের জবাব দেওয়ার জন্য আমি তোমার বাড়িতে এসেছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তোমার কোনো শরীক নাই, তোমার নবী ইব্রাহিম যে হজের জন্য আযান দিয়েছিল সে আযান তো আমার কানে গেছে, আমি সে আযান শুনেছি। লাব্বাইক, আমি তোমার বাড়িতে উপস্থিত হয়ে গেছি। কোথায় আমার স্ত্রী, কোথায় আমার সন্তান, কোথায় আমার বাপ, কোথায় আমার বাপ, কোথায় আমার সন্তান সম্পদ, কোথায় আমার টাকা পয়সা, কোথায় আমার বাড়ি গাড়ি, সবগুলো ফেলে রেখে মুসাফিরের মতো আমি তোমার বাড়িতে এসেছি। আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও, গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তখন আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও ফেরেশতারা দেখো, সারা পৃথিবী থেকে মানুষ একত্রিত হয়ে আজকের কাপড়ের কাপড় পরে তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি দিচ্ছে, লা শারীকা ওয়াহদানিয়াতের স্বীকৃতি দিচ্ছে। যা আরাফাতের ময়দানে গিয়ে তারা বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আজকের সমস্ত মুলকিয়াত একমাত্র আল্লাহর হাতে, যেটাকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আইনা মালিকুকুম, আজকের সমস্ত রাজাদিরাজরা কোথায়, সমস্ত মালিকিয়াত, সমস্ত ক্ষমতা তো আজকের আমার হাতে। আল্লাহ সেদিন রাজা বাচ্চাদেরকে ডাক দেবেন, কেউ কোনো সাড়া দিতে পারবে না। আজকের সামান্য ক্ষমতা পেয়ে মানুষ যে মাদকবাড়ি দেখাচ্ছে, আল্লাহর গোলাম সেটা ভুলে যাচ্ছে। সেখান থেকে লিসান হচ্ছে, এই আল্লাহর বাড়ি থেকে লিসান হচ্ছে। আর সেখানে গিয়ে আমরা আরাফাতের ময়দানে গিয়ে আমরা যে স্বীকৃতি দিচ্ছি, যেখানে দোয়া, আরাফাতের ময়দান এমন একটা জায়গা, আল্লাহ নবী বলছেন আল হজ্জু লিল আরাফা, হজ মানেই হচ্ছে আরাফা। আরাফাতের ময়দানে অবস্থান করা। কেউ যদি আরাফাতের ময়দানে অবস্থান করতে না পারে, 3টা ফরজের ভিতরে সবচেয়ে বড় ফরজ হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা। কারণ আরাফাতের ময়দানে গিয়ে আপনি যেই দোয়াই করবেন সেই দোয়াই আপনার কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, এটা জীবনে বাস্তবে দেখেছি। আর আরাফাতের ময়দান যেখানে হযরত আদম, হযরত হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আপনিও যদি সেখানে যান, গিয়ে আল্লাহর কাছে বলেন, আপনার সমস্ত দোয়াগুলো আল্লাহ পাক কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এজন্য বাট সেখানে শুড বি সিনসিয়ারিটির সাথে আল্লাহ অবশ্যই কবুল করবেন,
এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, আর হদানিয়াতের স্বীকৃতি দিতে হবে। ওয়াহদাহু লা শারীকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা সবচেয়ে বেশি বেশি পড়তে হবে আরাফাতের ময়দানে। অন্যান্য আপনি হাজারো দোয়া করবেন, আপনার পিতামাতার জন্য দোয়া করবেন, সন্তানদের জন্য দোয়া করবেন, দোয়া কবুলের এক বিশেষ জায়গায় হাজারো দোয়া আপনি করবেন, বা বেশি একটু পরপরই আপনি আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের স্বীকৃতি দেবেন। কারণ তাওহীদকে এস্টাবলিশ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মগ্রহণ করেছিলেন একজন বিধর্মী, অর্থাৎ তার বাপ কিন্তু পৌত্তলিক ছিল, জানেন তো। তার সেই রাষ্ট্রপ্রধান তখন পৌত্তলিক ছিল, সেই সময়কার এনভায়রনমেন্ট একটুও তার অনুকূল ছিল না, তার প্রতিকূল ছিল। তারপরেও তিনি আল্লাহকে খুঁজতেছিলেন। আল্লাহকে তিনি যখন প্রথম চন্দ্রকে দেখলেন বললেন হাজা রাব্বি, সূর্যকে দেখলেন, তারকা দেখলেন বললেন হাজা রাব্বি, সূর্যকে দেখলেন বললেন হাজা রাব্বি হাজা আকবার। তারপরে তিনি যখন আল্লাহ পাকের সঠিক সন্ধান পেলেন, না ফালাম্মা আফালা, এগুলো তো অস্তমিত হয়, উদয় অস্ত হয়, আল্লাহ তো এমন হইতে পারে না। তার ভিতরে যখন আল্লাহ পাকের রশ্মি যখন আসছে, তাকে তাজাল্লি, তাকে যখন ঘিরে ফেললো, তাকে যখন আসল বুঝ পাইয়ে গেল, তখন তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুশরিকদের থেকে বিমুখ হয়ে এতক্ষণ যেটা বলতেছিলেন, এর উপরে যদি তার ঈমান থাকতো তাহলে সে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেত। বাট সে মুশরিক না, কারণ এগুলো সে একটাও মানে নাই। সূর্য কিছু করতে পারে না, চন্দ্র কিছু করতে পারে না, এগুলো সব আল্লাহ পাকের হুকুমের গোলাম। আল্লাহ হচ্ছেন এক অদৃশ্য শক্তি, যেটা আমরা স্বাভাবিকভাবে দেখি না, বাট তার পাওয়ারে, তার নির্দেশে সবকিছু চলে। এই বুঝটা যখন তার ভিতরে এসে গেছে, তিনি সেই ওয়াহদানিয়াতকে এস্টাবলিশ করার জন্যই আজীবন কষ্ট করেছেন, সাধনা করেছেন। আর আল্লাহ তাকে ইব্রাহিম আলাইহিস সালামের এই কষ্টকে অ্যাকসেপ্ট করে সারা জাতির জন্য তাকে ইমাম হিসাবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। কি বুঝতে পারছেন? অতএব ইব্রাহিম আলাইহিস সালামের যে আদর্শ, তিনি তার যে শিক্ষা, এই শিক্ষারই এরই কন্টিনিউশন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এরপরে যাবেন 27-28 নম্বর সূরা বাকারার 28 নম্বরে, তো আমি বলছি, এরপরে বলছে রব্বানা বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা, না পারলে আপনারা মিস করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘর নির্মাণ করলেন, তারপরে তাকে কিছু চাইতে বলা হলো। তিনি তো নিজে মুসলমান হিসাবে আমাকে কবুল করো, এটা আমার সন্তানকে কবুল করো, এটা চাইলেন। আর একটা সুন্দর দোয়া তিনি করলেন, বল রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আমার এই কওমের ভিতর থেকে, এই মিল্লাতের ভিতর থেকে আপনি একজন রসূল প্রেরণ করেন। সেই রসূল কি করবে দেখেন না, রসূল দুইটা কাজ করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াতকে সে তেলাওয়াত করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, কিতাব শিক্ষা দেবে, ওয়াল হিকমা, এবং হিকমা শিক্ষা দেবে, ওয়া ইউযাক্কিহিম, এবং এর মাধ্যমে মানুষকে পবিত্র করবে। আপনি যে বাণী পাঠাবেন, সে বাণী নিজে তেলাওয়াত করবে, মানুষকে শিখাবে, আর হিকমা শিখাবে। এখানে দুইটা কথা কোশ্চেন করতে পারেন আপনারা, যে হুজুর আমরা বুঝলাম যে কোরআন আমরা পাঠ করি, তাই এর মাঝে আবার হিকমা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ হিকমা? হিকমা হচ্ছে উইজডম। এই উইজডম আল্লাহ বলছেন ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আমি যাকে হিকমা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, তাকে প্রভূত আমি কল্যাণ দিয়েছি। কোরআন চলতে পারে না হিকমা ছাড়া। অর্থাৎ যেমন ধরেন একটা উদাহরণ দিই, একটা লোক এখন সো হাংরি, আপনার সাথে দেখা হয়েছে নামাজের টাইম, সে আসছে 8 ঘন্টা কাজ করে এসছে, তাই আপনি যদি তাকে বলেন এই মিয়া নামাজের টাইমে আপনি ওখানে যান কোথায়, এখন আপনি ঘরে যান কেন, এখন নামাজের সময় আসেন, নামাজ পড়তে আসেন, লোকটা আপনাকে কি বলবে জানেন? মাইন্ড ইউর ওন বিজনেস, আমেরিকার ভাষায়, রাইট? আপনার কাছে আপনি করেন, আপনি ভাইসিন করেন। বাট আপনি যদি বলেন যে ভাই আপনার শরীরের অবস্থা কেমন, ঘরের দিকে তাকাইছেন, কয়টা বাজে, এখন কি নামাজে যাওয়ার কি সুযোগ আছে, কি বাসাটা কেমন হবে, সুন্দর, তখন ওই বলবো যে ভাই আমার বাসায় যাওয়া লাগবে, একটু গোসল করা লাগবে, আর আমার এখানে এত ক্ষুধা আছে, আমি, অথবা ঠিক আছে আমি যখন আছে একটু যখন হয়ে গেছে নামাজটা পড়ে যাই। আপনি যখন বলতে পারবেন, এই যে কথার ভিতরে একটু আপনি ঘুরিয়ে সুন্দর করে বললেন, এর নাম হচ্ছে হিকমা। কি বুঝতে পারছেন?
এজন্য আল্লাহ বলছেন ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আমি যাকে হিকমা দিয়েছি প্রভূত আমি কল্যাণ দিয়েছি। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা জানেন, তিনি কিন্তু নবী ছিলেন না, বাট তার কথাগুলো আল্লাহ পাকের এত পছন্দ হয়েছে, আল্লাহ তার নামে কোরআনের ভিতরে একটা সূরাই দিয়ে দিয়েছেন। কি বুঝেছেন? শুধু তাই না, তার কথাগুলোকে আল্লাহ কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমাতা আনিশকুর লিল্লাহ, আমি লোকমানকে হিকমা শিখিয়ে দিয়েছি, আর হিকমা পেয়ে সে কি করেছে? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছে। ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমাতা আনিশকুর লিল্লাহ, আর তিনি হিকমা তার সন্তানকে যে অ্যাডভাইস গুলো করেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, দেখেন এখানে সব শিক্ষা কি? আপনার সন্তান, তাই বলে কি আপনি আপনার সন্তানকে গিয়ে শুরুতে আপনি লাঠিচার্জ করবেন? যাই বেটা এখনো ঘুম থেকে ওঠো না কেন, ফজর নামাজ হয়ে গেছে, দুইটা বাড়ি মারবেন, দেখবেন যে আপনার সন্তান আপনার কথা শুনবে না। বরং আপনি সেখানে গিয়া ইয়া বুনাইয়া হযরত লোকমানের কথার সাথে মিলিয়ে, ও আমার আদরের সন্তান, এভাবে যদি আপনি সুন্দর করে ডাক দেন, তখন তখন আপনার এই কথাটা শুনবে। যেমন আল্লাহ রসুলকে আল্লাহ হিকমা শিক্ষা দিয়েছিলেন। আমি মাঝে মধ্যে এই হাদিসটা নিয়ে আসি, এই হাদিসটার থেকে আপনারা শিক্ষা পাবেন। কি হাদিস? عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال جاء رسول الله صلى الله عليه وسلم, হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন। কে বলতেছে বলেন? মুয়াজ ইবনে জাবাল। আপনাদের অ্যাটেনশন আছে তো? তিনি কি করলেন? মুয়াজ ইবনে জাবাল বলতেছেন আল্লাহর রাসূল আমার কাছে আসলেন, এসে কি করলেন? ফাআখাযা বিয়াদি, আমার হাতখানা ধরলেন, ফাকালা, এরপরে বললেন ইয়া মুয়াজ আল্লাহি ইন্নী লা উহিব্বু, মুয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। এই কয়টা কাজ করলেন? আল্লাহর নবী মুয়াজকে ডাকিয়ে পাঠাইলেন না। সম্মান বেশি কার? আল্লাহ রসুলের না মুয়াজের? রসুলের সম্মান অনেক বেশি, মুয়াজের চেয়ে রসুলের সম্মান অনেক বেশি। আল্লাহ রসুল তো বলতে পারতেন যে মুয়াজ তুমি আমার বাড়িতে আসছো, তোমার সাথে একটু কথা আছে, তা তিনি করলেন না। বরং আল্লাহ রসুল নিজে মুয়াজের বাড়িতে আসলেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কি করলেন? ফাআখাযা বিয়াদি, তার হাতখান ধরলেন, ফাকালা আল্লাহ, এরপরে আল্লাহর কসম দিলেন। তৃতীয় নম্বরে, চতুর্থ নম্বরে বললেন ইন্নী লা উহিব্বু, আমি তোমাকে ভালোবাসি। চারটে কাজ করলেন আগে। রসুল মুয়াজের বাড়িতে আসলেন, তার হাত ধরলেন, আল্লাহর কসম দিলেন, তারপরে বললেন আমি তোমাকে ভালোবাসি। এই চারটে কাজ করার পরে তারপরে তিনি বললেন লা তাদআন্না ফি কুল্লি দুহুরিস সালাহ আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ও মুয়াজ, প্রতিটি নামাজের শেষে এই ছোট্ট দোয়াটা পড়তে ভুলে যাইও না। কি বুঝতে পারছেন? একটা ছোট্ট দোয়া শিক্ষা দেওয়ার আগে আল্লাহর নবী কি হিকমত দেখাইলেন, কি কৌশল দেখাইলেন। তিনি কি আর জীবনে এই দোয়াটা বলবে? বলেন, এই দোয়াটা আর বলবেন না। এর নাম হলো শিক্ষা। আপনারা যারা দাওয়াতি কাজ করবেন, আপনারা মানুষকে ভালোবাসবেন হৃদয় দিয়া, হৃদয় দিয়া। আপনি একজনের বাড়িতে একদম দাওয়াতি কাজ দিয়ে গেছেন, গিয়ে দেখেন তার মা খুব অসুস্থ। এখন আপনি যদি বলেন যে ভাই আজকে এই প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রাম আছে, এইটি আছে, সেইটি আছে, না, আপনি সেখানে দয়া দেখাবেন। তার মা অসুস্থ, তার চোখে থেকে পানি পড়তেছে, সে হসপিটালে যাচ্ছে, আপনি তাকে কি হেল্প করতে পারেন, এইটা হবে তার জন্য বিরাট দাওয়াতি কাজ। কি বুঝতে পারছেন? এর নাম হচ্ছে হিকমা। আপনি তাকে একটু হসপিটালে নিয়ে যান, আপনি একটু তাকে রাইড দেন, তার সাথে দুইটা ভালো কথা বলেন, তাকে একটা ছোট্ট দোয়া শিখাই দেন। কেউ যদি অসুস্থ হয় কি দোয়া পড়তে হয়, এই ছোট্ট দোয়াটা তাকে শিখাই দেন। তার মায়ের কাছে সম্ভব হইলে, তার বাবার কাছে সম্ভব হইলে, অসুস্থ রোগীর কাছে সম্ভব হইলে আপনি একটু যান। আপনার মুখ দিয়ে বলা লাগবে না যে ভাই আপনি মুসলিম উম্মাহ করতে আসেন, অথবা আপনি তাবলীগ করতে আসেন, অথবা এই সংগঠন করতে আসেন। আপনার ব্যবহার হবে, আপনার আচরণ হবে, আপনার এটা হচ্ছে সত্যের সাক্ষী, আপনার আচরণ হবে তার জন্য এক বিরাট শিক্ষা। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে।
তাইলে আপনার আখলাক, আপনার বিহেভিয়ার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম না শুনছে কিনা বলেন? সবাই শুনছেন তো? কি বলেন? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর অর্ধ পৃথিবী করেছে শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। সুবহানাল্লাহ। হযরতে ওমরের ব্যাপারে কবি নজরুল বলেছেন, অর্ধেকটা পৃথিবীর বাদশা, কিন্তু তার ঘরটা ছিল কিসের? খেজুর পাতার। তিনি জেরুজালেমের দ্বার খুলবে না, যদি হযরত ওমর আসছে সই সত্তরপত্রে সই করে, তাইলে জেরুজালেমের দ্বার খুলবে, এছাড়া খুলবে না। হযরত ওমর একটা রাষ্ট্রপ্রধান যাবে, আমাদের দেশে হইলে কি হইতো, সামনে বিরাট বহর যাবে, পিছনে বহর যাবে, মাঝখানে রাষ্ট্রপ্রধান থাকবে, পতাকা উড়ে যাবে, এইরকম। কিন্তু অর্ধেক পৃথিবীর বাদশাহ হইয়া একজন বৃত্ত মাত্র নিয়ে একটা উটের পিঠে করে রওনা করছেন। কি বুঝতে পারছেন? উটের পিঠে করে রওনা করে কতদূর যাওয়ার পরে হয়তো ওমর উটের পিঠ থেকে নামিয়ে গেছেন। নামিয়ে যে বছর তুমি উটের পিঠে উঠো, উনি বলেন কি হুজুর, আপনি রাষ্ট্রপ্রধান, আমি আপনার কর্মচারী, আমি কি উটের পিঠে উঠতে পারি? মানুষে দেখলে আমার মারবে না? বলছে ন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে যে সেও তো একটা মানুষ ছিল, তুমি সুখ ভোগ করেছো, তারা কি একটু শান্তি দেওয়া দরকার ছিল না? তখন আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? ওটা তো ওমরের তো সবাই ভয় পায়, তার কমান কি, তো উঠছে এইভাবে পালা করে করে। যখন জেরুজালেমে গেছে, লোকেরা দৌড়িয়ে আসছে, যখন শুনছে যে ওমর আসছে, তো দৌড়িয়ে আসছে, উটের পিঠে যে বসা তাকে রেসপেক্ট করতেছে, বাপ যে রাষ্ট্রপ্রধান উনি বলছেন, না না, তোমরা আমার কাছে আসছো কেন? এই রশি ধরিয়ে যে টানতেছে উনি হইল খলিফা ওমর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই কথা শোনার সাথে সাথে যে সমস্যা নিয়ে গেছিল, সমস্যার সাথে সাথে সমাধান হয়ে গেছে, আর ওমরের কোনো বিচার করতে হয় না। কবি নজরুল তার ভাষায় বলেছেন, বৃত্ত চলিল উঠের পৃষ্ঠে, ওমর ধরিল রশি, মানুষের ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা, জানি না মানুষ সেদিন কি গান গাহিল, বিজয় বিশ্ববিগান। বুঝতে পারছেন? কবি নজরুল বলছে, বৃত্ত চলিল উঠের পৃষ্ঠে, উঠের পৃষ্ঠে বৃত্তরে চড়াই গেছে, ওমর ধরিল রশি, মানুষের ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। শশী মানে চাঁদ, ওমর তো চাঁদের মতো, তার তো কেউ পাওয়ার কথা না, সেই ওমর আকাশ থেকে ধুলায় নামে গেছে। কবি নজরুল বলতেছে, জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা। এই দৃশ্য দেখিয়া কোটি কোটি ফেরেশতা তো ফুলের বৃষ্টি বর্ষণ করা উচিত ওমরের গায়ে। জানি না মানুষ সেদিন কি গান গাইল, বিজয় বিশ্ব বিনা। বিজয়ের যে গান গাইছে সেদিন বিনা ছিল না, হয়তো বিনা ছাড়া যে গান হয় সে গান বিশ্ববাসীর গাওয়া উচিত ওমরের জন্য। তো কাজী এটা হচ্ছে একটা বাস্তব, এভাবে বাস্তব আখলাক আপনি যদি দেখাইতে পারেন, আমি যদি দেখাইতে পারি, আজকের মুসলমান জাতি এই আখলাকের বলে সারা পৃথিবীতে তারা শাসন করেছে, কিন্তু আজকের আমাদের চরিত্র নাই, আজকের আমাদের আখলাক নাই। আমরা লুটিপুটি খেতে চাই, আমরা অন্যায়ভাবে শুধু সম্পদের লোভ দেখি না। এটা ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা না। উনি আল্লাহর কাছে সম্পদ চাইতে পারতেন, উনি আল্লাহর কাছে ধন সম্পদ টাকা পয়সা চাইতে পারতেন, যে আল্লাহ তুমি আমাদের যে দায়িত্ব দিয়েছো, দেখো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর আমরা দুই বাপুতে নির্মাণ করেছি। আমরা হইলে কি করতাম? আজীবন শুধু বলতাম যে দেখো কি করেছি। আমরা একটু কিছু করতে পারলেই সেটা মানুষের কাছে পাবলিসিটি করি। আর ইব্রাহিম ইসমাইল দুই বাপুতে মিলে কি কষ্ট করে আল্লাহর ঘরটাকে নির্মাণ করলেন। আর যখনই বললেন যে এখন, তখন আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ যে কাজ করেছি এটাকে তুমি কবুল করো, আর আমাদের দুই বাপুতকে মুসলমান হিসেবে কবুল করো। সুবহানাল্লাহ, কি শিক্ষা, কি লিসান! আমরা তো লিসান নেই না। আমাদের এই পূর্বপুরুষদের থেকে, আমাদের এই নবীদের থেকে, রাসূলদের থেকে আমাদের লিসান নেওয়া দরকার। তারপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যে বাইতুল্লাহ নির্মাণ করলেন, কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে যে পাথরগুলা, এটা অথেন্টিক কিনা আমি জানি না, আমি এই কথা বলতেও চাই না, ওদিকে আমি যাচ্ছি না। আমার যেটা বর্ণনা বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে, হজে আমরা যাই, কিন্তু আমরা কি শিখি? হজ থেকে আমরা যে সাফা মারওয়া এর ভিতরে সাই করা কেন হয়েছিল? সাফা মারওয়া কেন আমরা সাই করি? বিশেষ করিয়া যারা পুরুষরা একটু দৌড় দেওয়া লাগে, কারণ হযরত হাজরা আলাইহিস সালাম তিনি তার সন্তানকে ওখানে রেখে পানির জন্য ওই পাহাড়ে এই পাহাড়ে সাফা বা মারওয়া, এই পাহাড়ে মনে করছিল সেখানে রৌদ্র
বালুচিকার মতো চিকচিক করতেছিল, মনে হচ্ছিল পানি, তার সন্তান পানির পিপাসায়। সেখানে সেই স্মৃতি বিজড়িত, এখনো আমরা সেখানে সাই করি। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, মানে সাফা এবং মারওয়া এটা আল্লাহ পাকের নিদর্শনের অন্তর্ভুক্ত। সেই নিদর্শন এখনো আছে, আমরা যাই। কিন্তু আমরা কি মনে করি ইসমাঈল আলাইহিস সালাতু সালাম কত কষ্ট করেছিলেন? আমরা কি মনে করি হাজেরা আলাইহিস সালাতু সালামের কথা? সেটা আমাদের মনে করা উচিত। সেখানে গিয়ে আমরা জমজমের পানি খাই, কিন্তু এই পানি কোত্থেকে আসছে, এই ইতিহাস, জমজম কূপের ইতিহাস আমাদের জানা দরকার। কোত্থেকে কিভাবে পানি আসছে এটা আমাদের জানা দরকার। আমরা যে সাদা বসন পরি, এটা তো বললাম যে সেটা আমাদের মনে করা উচিত। আমাদের কাপড়ের কাপড়টা এভাবেই হবে। তারপরে আমরা যখন তাওয়াফ করি, আমাদের সেখানে অত্যন্ত ফ্লাইট এবং জেন্টেল ভাবে তাওয়াফ করা উচিত। এই কারণে হয়তো হতে পারে এমন, যেখান থেকে আপনি হাঁটতেছেন আপনার কদম ঠিক একজাক্ট হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম যেখানে পড়েছিল সেখানে পড়তে পারে। সুবহান, আপনার কদমটা হয়তো আল্লাহ রাসূল যেখানে পা দিয়েছিলেন আপনার পাটা ঠিক একজাক্ট সেখানে পাটা পড়তে পারে। আপনার পাটা হযরত আবু বকরের পায়ের উপরে পড়তে পারে। আপনার পাটা হযরত ওমর যেখানে পা দিয়েছিল সেখানে আপনার পাটাও পড়তে পারে। অর্থাৎ এই জমিন পবিত্র, এই পবিত্র জমিনে তওয়াফ করতে গিয়ে এভাবে আপনার অন্তরের ভিতরে একটা ফিলিংস থাকতে হবে যে আমি কোন জায়গায় আসছি। যে আপনি যখন হাজরে আসওয়াদটা ধরবেন, ধরে তখন আপনি মনে করবেন এই হাজরে আসওয়াদটা আল্লাহ রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে এখানে স্থাপন করেছেন, এখানে স্থাপন করেছেন। সেই হাজরে আসওয়াদটা আপনি ধরতে যাচ্ছেন, অথবা তার দিকে তাকিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। বুঝতে পারেন আপনি কত ভাগ্যবান ব্যক্তি সেখানে যেতে পারলেন। তারপরে এই জায়গাগুলা নিদর্শনের অন্তর্ভুক্ত। এইটা আমাদের সেইভাবে ফিলিংস নিয়ে হজ করা দরকার। কিন্তু কোথায় সেই ফিলিংস? আপনি যখন মিনায় যান, যখন আপনি কোরবানি করেন, আপনি কি মনে করেন যে এখানে এই সেই মিনা ময়দান যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে রওনা করছিল আল্লাহর হুকুম পালনের জন্য, আর পথিমধ্যে সেখানে শয়তান তাদেরকে বাধা দিয়েছিল। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জানেন তো আপনারা, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর কাছে দোয়া করছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও, একটা দিনদার পরেজগার মুত্তাকি সন্তান দাও। এখন এখান থেকে আমাদের জন্য কি লিসান? আমরাও আল্লাহর কাছে সন্তান চাবো, ছেলেও বলবো না, মেয়েও বলবো না। অনেকে আছে আল্লাহ আমার ছেলে দাও, ছেলে দাও, অনেকে আছে মেয়ে দাও, মেয়ে দাও। নো, বলবো আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। হযরত ইব্রাহিম সালাম যেভাবে বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। আল্লাহর কাছে সবসময় এই দাবি করতে হবে, আমাদের জন্য লিসান। তারপরে কি ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলেন। কেমন ধৈর্যশীল? ফালাম্মা বালাগা মাহু সাইয়া, কেবলমাত্র বাপের সাথে চলাফেরা করতে পারে, একটু হাঁটাহাঁটি করতে পারে, এদিক সেদিক যাইতে পারে। তাফসীরের ভিতরে লেখে, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালাইন, তাফসীরে মারিফুল কোরআন, এগুলো আপনারা খুলে খুলে দেখবেন যে সেখানে বলা হয়েছে 7 বছর, 9 বছর কিংবা 13 বছর, এতটুকু বয়স হয়েছে। সেই সময় বাবাই গিয়ে কি বলে জানেন? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখতেছি কি ইন্নী আযবাহু, আমি তোমারে জবে করি। আমাদের সন্তানেরা হইলে কি করতে বলেন? যেই সন্তানের কোনো হক আদায় করতে পারে না, বাপ ছোট্ট সময় দিয়েছে মরুভূমিতে, একটু বড় হয়েছে তখন তো কাপড় চোপড়ে রাখতে অনেক কিছু নিয়ে যাওয়ার কথা সন্তানের জন্য, সেটা না দিয়া তাকে একটা গুড নিউজ দিতেছে, তাকে জবাই করবে। সেইটা আমাদের সন্তানেরা হইলে বলতেছে দাঁড়াও তোমার জনমের জবাই করার দেখাই দিই। আর সেই যে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়েছেন, কেমন ধৈর্যশীল আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন কেমন ধৈর্যশীল। বলছে ইয়া আবা তিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলছে বাবা, ইয়া আবা তিফআল, তুমি সেই কাজটা করেই ফেলো যে বিষয়ে তুমি আদিষ্ট হয়েছো, যে বিষয়ে আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছেন। এটা তো বলতে পারতো যে আল্লাহ বাবা, স্বপ্নে মানুষ কত কিছুই তো দেখে, তাই বলে সন্তানকে জবে করার মতো একটা
এরকম একটা সিদ্ধান্ত তুমি নিবা শব্দ লিখে, এটা কি হয় নাকি? এটা বলতে পারতো না, সেটা সে বলে নাই। কি বলছে জানেন? পয়গাম্বরের ছেলে, তার ভিতরে পয়গাম্বরী আখলাক আছে। সে বুঝতে পেরেছে আমার বাবার স্বপ্ন কোনো স্বপ্ন না, আমার বাবার স্বপ্ন হচ্ছে ওহী। কারণ পয়গাম্বরদের স্বপ্ন ওহী মানে স্বপ্ন না, সেটা ওহী। এটা অতটুকু ছেলে বুঝতে পারছে। উনি সন্তানের যখন মুখ থেকে আসছে ইয়া আবার তে ফাল, ও বাবা তুমি সেই কাজটা করেই ফেলো, মা তুমার যে বিষয়ে তুমি আদিষ্ট হয়েছো, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আশা করা যায়, এখানে তার কত হাম্বল ল্যাঙ্গুয়েজ, কত বিনয়ী ভাষা, তার কত ভদ্র ভাষা। সারা দুনিয়ার মানুষ এটা যদি এখান থেকে লিসন নিতে চায়, সুবহানাল্লাহ। বলছে বাবা তুমি যে কাজটা, যে কঠিন কাজটা, যে সিদ্ধান্ত আমাকে জবাই করার যে সিদ্ধান্ত নিয়েছো, এই কাজটা তুমি করেই ফেলো। আশা করা যায় আল্লাহ যদি আমাকে শক্তি দেয় তাহলে তুমি আমাকে ধৈর্যশীলদের ভিতরে শামিল পাবে। সুবহানাল্লাহ। তারপরে বাপুতে দুইজনই রওনা করলেন। এই প্রতিমধ্যে শয়তান কি করলো? ছেলেকে বলল, তুমি জানো না কি তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? শয়তানকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যেই আমার মধ্যে আর আমার বাবার মধ্যে মাশারা হয়েছে। আমরা আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য যাচ্ছি, সেখানে তাকে পাথর মারা হয়েছে শয়তানের গায়ে। আমাদের জন্য লেসন হচ্ছে, আমরাও যখন ভালো কাজ করতে যাব, মানবরূপী অনেক শয়তানেরা প্রতিমধ্যে আমাদেরকে বাধা সৃষ্টি করবে। আমরা আল্লাহর আল্লাহর কাজ করতে গেলে অনেক বাধা, যে বাধা মানুষের কাছ থেকে আসে, যে বাধা শয়তানের কাছ থেকে আসে। মিনাল নাসে মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের থেকেও আসবে আর নাস মানুষদের থেকেও বাধা আসবে। সমস্ত বাধাকে ওভারকাম করে আমরা আল্লাহর হুকুম পালন করার জন্য সামনে এগিয়ে যাব। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা। এই জামরাতে আমরা পাথর মারি, কেন পাথর মারি আমরা জানি না। কেউ অতি আবেগে জুতা মারে, ছাতি মারে, এ করে সে করে, না জানেই না কেন পাথর মারে। পাথর মারার সময় করতে হবে যে না, আমিও পৃথিবীতে চলার পথে আল্লাহর হুকুম, আল্লাহর ওয়াহদানিয়তকে, আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করার জন্য এরকমের অনেক শয়তান আমাদের কাছে আসবে। তখন তাদেরকে পাথর নিক্ষেপ করে, অর্থাৎ তাদেরকে দূরে পিছনে ফেলে রেখে আমরা আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য সামনে এগিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের কর্তব্য। এখান থেকে আমাদের জন্য একটা লেসন। কিন্তু সেই লেসন আমরা কি গ্রহণ করি, আমরা কি বুঝি? আমরা শুধু হজ করি, মনে করি হজের মধ্যে সওয়াব আছে। হ্যাঁ, সওয়াব তো অফকোর্স আছে। আল্লাহ নবী বলছেন, হজ্জে মাবরুর লাইসা লাহু সওয়াবু ইল্লাল জান্নাহ। কবুল হজ এর বিনিময় জান্নাত ছাড়া আর কিছু না। সুবহানাল্লাহ। কি বুঝতে পারছেন? কবুল হজের ব্যাপারে বলা হয়েছে, কোনটা কবুল হজ? যেই হজের ভিতরে কোনো অশ্লীল কথাবার্তা বলা হয় নাই, যেই হজের ভিতরে কোনো মানুষকে কষ্ট দেওয়া হয় নাই, যেই হজের আরকান আহকাম ভালো করে পালন করা হয়েছে, যেই হজের ভিতরে মানুষের একটু সেবা করা হয়েছে, একটু কাউকে কিছু খাওয়ানো হয়েছে, যে কারোর সাথে মানুষের সাথে ভালো ব্যবহার করা হয়েছে, কারোটা জায়নামাজটা একটু আগাই দেওয়া হয়েছে, কারোর সাথে সালাম বিনিময় হয়েছে, অত্যন্ত প্লাইট এবং জেন্টেল ভাবে যাদের সাথে চলাফেরা করা হয়েছে, এটাকে হজ্জে মাবরুর বলা হয়। আল্লাহ নবী বলছেন, হজ্জে মাবরুর লাইসা লাহু সওয়াবু ইল্লাল জান্নাহ। যেই ব্যক্তি হজ্জে মাবরুর হবে তার পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু না। বলেন না সুবহানাল্লাহ। অতএব সেইভাবে হজ্জে মাবরুর আমরা করতে চাই। আর হজ্জে মাবরুর করতে হলে আমাদের হজ্জে মাবরুর কি এটা ভালো করে জানতে হবে, আমাদেরকে এটা ভালো করে বুঝতে হবে। হজের ভিতর থেকে আর কি লেসন আছে, আমাদের আর কি শিক্ষা আছে, কোরবানির ভিতর থেকে কি শিক্ষা আছে, যে কোরবানিগুলা যেগুলো আমরা যেটা আমরা আলোচনা করতেছিলাম, যে ইব্রাহিম, আমরা নাম্বার 1 আমরা আল্লাহর কাছে যখন সন্তান চাবো তখন দিনদার নেককার পরেজগার সন্তান চাবো। আর এই সন্তানকে ছোট্টবেলা থেকেই আমাদেরকে তারবিয়াত শিক্ষা দিতে হবে। তারবিয়াত কি? আপনি যদি শিক্ষা না দেন তাইলে পরে এই ছোট্ট সন্তান, যেমন ধরেন একটা উদাহরণ দিই, আমার এক রিলেটিভ আছে, সে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছে। আমার সাথে মাঝে মধ্যে বসে কথাবার্তা হয়, দুনিয়ার সে গল্প গুজব করে, এই করে সেই করে। আর সে বলে যে বিল ক্লিনটনের লেখা একটা বই আছে, মাই লাইফ। এই লাইফটার ভিতরে কি কি আছে সে সুন্দর করে লিখছে। তারপরে 9 লক্ষ কপি ছাপানো হয়েছে। সেখানে হিলারি ক্লিনটন যখন এটা ইউনিভার্সিটিতে পড়ে তখন সে তার কি দূরদর্শিতা
সে বিল ক্লিনটনকে দেখেই বুঝতে ফেলাইছে একজন রাষ্ট্রপ্রধান হবে, এই জন্য তার সাথে বিয়ে টিয়ে করার চিন্তা ভাবনা করছে। এইসব কিসে কাহিনী আমার শোনায়। হ্যাঁ, তাহলে সে অনেক শোনাবার পরে আমি বললাম যে দেখেন, আপনার ভালো ডিগ্রি আছে, এমনি ইংলিশ ভালো বোঝেন, পড়তে পারেন, বিল ক্লিনটনের মাই লাইফ পড়েন। একজন আছে আমার আর এক রিলেটিভ, দেখি 80-90 বছর বয়সে সে সংসদ ভবনের পার্লামেন্টের কোন কোন ধারায় কি কি হয় এগুলো পড়তে আছে। তা আমি বললাম যে আপনি যে এই 80 বছর বয়সে এই যে পার্লামেন্টে কি কি লাগবে, আপনি কি পার্লামেন্ট মেম্বার হবেন নাকি? বলে না, একটু দেখলাম আর কি, আমার জামাই তো পার্লামেন্টে চাকরি করে, এই জন্য একটা বই নিয়ে এসে এইটা বাদ দিয়ে আপনি একটা তাফসির খুঁজেন, কয়দিন পরে কবরে ঢুকবেন, হ্যাঁ, একটা তাফসিরের বই পড়েন, একটা কোরআনের বই পড়েন। আর যে ওই যে লোক ওই যে বিল ক্লিনটনের মাই লাইফ নিয়ে যে গল্প করতেছে, সে যদি ইউনিভার্সিটিতে পড়ছে, শিক্ষিত হয়েছে, বাট তার ভিতরে কোনো দিন ঢুকে নাই, কোনো আদর্শ ঢুকে নাই, যার কারণে এখনো সে এই বয়সে আসিয়াও সে মাই লাইফ নিয়ে সে মজা পায়। তার তো মজা পাওয়ার কথা ছিল আল্লাহ রসুলের হাদিস নিয়া, তার তো মজা পাওয়ার কথা ছিল তাফসির নিয়া। কারণ একজন মুসলমান হিসাবে একটা হাদিস যদি পড়ে, আজকের একটা হাদিস আমি আজকের যে খুতবা দিচ্ছিলাম, হযরত মুআয ইবনে জাবালকে আল্লাহ রসুল 10টা বিষয়ের উপরে যে অ্যাডভাইস করেছেন, এইটাই ছিল আজকে আমার খুতবা। তো আমি সেখানে দেখলাম সুবহানাল্লাহ, এই হাদিসটা যদি একটা মানুষ পড়ে, ভালো হওয়ার জন্য একটা ছোট্ট হাদিস যথেষ্ট হয়ে যায়, একটা ছোট্ট হাদিস যথেষ্ট হয়ে যায়। এর ভিতরে মজা না পাওয়ার কারণে মানুষেরা এইসব হাবিজাবি গল্প গুজবের বই একসময় এগুলো পড়ে। আমিও ছোট্ট সময় একসময় পড়ছি। আমি যখন আমি সাহিত্য প্রিয় মানুষ, সাহিত্য আমার খুব ভালো লাগে। আমি সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ফাল্গুনী মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য যা আছে এগুলো আমি সব পড়ছি ছাত্র জীবনে। কিন্তু আমি যখন তাফসিরে মজা পাইতে শুরু করছি, সব আমি ফালাই দিচ্ছি এগুলো সব। কারণ আপনি যদি সূরা ইউসুফটা আপনি পড়েন ভালো করে, একটা সূরা বললাম, সূরা ইউসুফটা বলেন, আল্লাহ বলছেন আহসানাল কাসাস, এটা আপনি যদি পড়েন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, মনে রাখেন। এই জন্য লাইফ চেঞ্জ হওয়ার মতো একটু পড়াশোনা করতে হবে, একটু জানতে হবে। আজকের যে কথাগুলো আপনি জানলেন, এই কথাগুলো শুধু জেনে বসে থাকবেন না, আপনি এগুলা আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে শোনাবেন, তাদেরকে শিখাবেন যে হজের থেকে কি শিক্ষা আছে। এই যে হজ মানুষ করে, হজ করার পরে নিয়ত করে যে বাড়িতে আসে বসে থাকে আর বের হইতে চায় না। কিছু কিছু লোক আমাদের এলাকায় দেখছি যে জানো ওই হাজী সাহেব, সে এত পরহেজগার মানুষ, হজ করার পরে আর কোনোদিন সে বাজারে যায় না। এটা কি মানুষ পরহেজগার মনে করে? নাউজুবিল্লাহ। কেন? হজ করিয়া তারপরে বাজারে যাওয়া কি নিষেধ নাকি? না, বরং হজ করার পরে আপনি আরো বেশি বাজারে যাবেন। কেন বাজারে যাবেন? এই কারণে আড্ডা দেওয়ার জন্য না, মানুষ লোকালিটিতে যাবেন, মানুষের সাথে আরো বেশি বেসবেন। আপনি সেখানে গিয়ে হজের গল্প করবেন মানুষের কাছে। জানো মিনা ময়দানে, সেখানে আমরা যে পশু জবাই করছে, এই মিনা ময়দানের কাহিনী জানো কি? আজকের ইমাম সাহেবের কাছ থেকে শুনে আসছি। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে নিয়ে যখন রওনা করেছে তাকে কুরবানি করার জন্য, সেই সময় শয়তান তাকে বাধা দিয়েছিল। সেই বাধার কারণে এই জামারাত আছে, সেখানে এখনো পাথর নিক্ষেপ করতে হয়। আমিও 7টা পাথর নিক্ষেপ করেছি শয়তানকে করার জন্য। এই গল্প আপনি করবেন মানুষের কাছে, তখন মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ, শয়তানকে বাধা দিয়ে ভালো কাজ করতে হয়। সেখানে এইগুলো আপনি মানুষের কাছে বলবেন। আপনি বলবেন যেখানে এত লোক কত সুন্দর তাওয়াফ করতেছে, পৃথিবীটা যে ঘুরে একটা ঘূর্ণায়মান অবস্থার ভিতরে আছে, তাওয়াফ করতে গিয়ে সেটা বোঝা যায় একটা চলমান পৃথিবী। এটা আমি দেখে এসেছি, সেই বাইতুল্লাহ চতুর্পাশে ঘুরেছি। আল্লাহ এভাবে করে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, রাউন্ড ঘুরে আমরা একদিন কবরে চলে যাব। আমার কাছে কেউ যদি জিজ্ঞেস করে যে হুজুর কই গেছিলেন আজকে, আমি বলি যে আমি আজকে কবরের পথ কমাই আসছি। তোমরা তো বুঝে না যে কবরের পথ কমাই আসছি মানে কি। তা বলি যে দেখো, আমার জন্য হয়তো আল্লাহ 5 লক্ষ বা 5,000 বা 50,000 কিলোমিটার বা মাইল বাজেট করছে যে এইটার পরে তুমি কবরে যাবা। এভরিডে আমি হাঁটতেছি, চলতেছি, কিছু করতেছি, আসলে আমরা এভরিডে কবরের পথ কমাই আসতেছি। কি বুঝতে? আপনি 10 মাইল গাড়ি চালাইছেন, 50 মাইল গাড়ি চালাইছেন, 100 মাইল গাড়ি চালাইছেন, অথবা হাঁটছেন, আপনি হাঁটেন না, চলেন নাই, কিচ্ছু করেন নাই, আপনার কবরে যাওয়ার একটা নির্দিষ্ট পথ আছে। এই পর্যন্ত গেলে পরে আপনি কবরে যাবেন। দেখেন না কত মানুষ রওনা করছে, প্রতিমধ্যে সে গাড়ি অ্যাক্সিডেন্ট করে বা কোনো অ্যাক্সিডেন্ট করে সে মারা গেছে। কারণ এরপরে চলার আর তার কোনো আল্লাহ পাকের বিধান নাই। এখন এরপরে আর তার মাইলেজ শেষ হয়ে গেছে। গাড়ির মাইলেজ আছে না,
মানুষেরও মাইলেজ আছে, আমাদেরও মাইলেজ আছে, মাইলেজ শেষ হয়ে গেছে। একজন মানুষের যখন ইন্তেকালের সময় হয় তার কাছে 3 জন ফেরেশতা আসে, এসে কি বলে জানেন? প্রথমত খাদ্যের ফেরেশতা এসে বলে যে অমুকের পুত্র অমুক বা অমুকের কন্যা অমুক, তুমি সারা জীবন যত খাদ্য খেয়েছো সমস্ত খাদ্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্বশীল ফেরেশতা আমি সরবরাহ করতেছিলাম, কিন্তু সারা দুনিয়া ঘুরে ঘুরে দেখলাম তোমার নামে আর কোনো খাদ্য বাজেট নেই, অতএব তুমি আর কোনো খানা পাবা না। এরপরে তার কাছে পানির ফেরেশতা আসে, সেও আসিয়া একই কথা বলে, জীবনে যত পানি পান করেছো সমস্ত পানির দায়িত্ব ছিলাম আমি তোমার জন্য পানি সরবরাহ করেছি, ঘুরে ঘুরে দেখলাম তোমার নামে আর কোনো পানি বাজেট নাই। তারপরে তার মুখের ভিতরে আপনজনেরা পানি দেয়, কিন্তু গাল বেয়ে বেয়ে পানি পড়ে যায়, পানি আর ভিতরে ঢোকে না, কারণ আল্লাহ পাকের হুকুম নাই। সর্বশেষ অক্সিজেনের ফেরেশতা আসে, আসিয়া বলে যে হে অমুকের ছেলে অমুক, তুমি জীবনে যত অক্সিজেন টানছো আমি আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্বশীল ফেরেশতা ছিলাম, তোমাকে অক্সিজেনের ব্যবস্থা করেছি, বা সারা দুনিয়া ঘুরে ঘুরে দেখলাম তোমার নামে আর কোনো অক্সিজেন বাজেট নাই। তারপরে সে অক্সিজেন টানতে চায় কিন্তু ভিতরে আর ঢুকাইতে পারে না, তখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায়। তো যাই হোক, এই সময় অবস্থা হয় কি, তখন তার চোখের সামনে আখেরাতের দৃশ্য ভাসিয়ে ওঠে। এই যে নীল গাঢ় পর্দাটা আমাদের আছে, আমরা এখন আখেরাতের দৃশ্য দেখি না। আপনি কি চক্ষু বন্ধ করলে জান্নাত দেখেন, কিংবা জাহান্নাম দেখেন, কিংবা পরকালে কোনো দৃশ্য দেখেন না। কিন্তু আমাদের মালাকুল মউত যখন ধরবে তখন আমাদের চোখের সামনে টেলিভিশনের পর্দার মতো আমাদের আইদার জান্নাত আর হেলফায়ার জাহান্নাম দুইটার একটা ভেসে উঠবে। যারা সরাসরি জান্নাতে চলে যাবে তাদের চোখের সামনে টেলিভিশনের পর্দার মতো জান্নাতটা ভেসে উঠবে, সুবহানাল্লাহ। আর সেই দৃশ্য দেখে থেকে তার যা কান্দারি হয়ে যাবে, সাকরাতুল মউতের কষ্টটা সে পাবে না। আর যা সেটা হবে না, পানিশমেন্ট যার ভাগ্যে আছে তার কিন্তু খবর আছে, তার সামনে অন্য কিছু ভেসে উঠবে, ফলে সে ভয়েতে পালাইতে শুরু করবে, সারা দুনিয়ার সমস্ত পানি তার দিলেও তার পিপাসা নিবারণ হবে না। এটা আমি বানাই বলতে না, সূরা কাফ 50 নম্বর সূরাটা পড়বেন ভালো করে। তো যাই হোক, এটা আমার উদ্দেশ্য না, আমার মূল বক্তব্য হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা তাওহীদের বিপরীত পরিবেশ থেকে এসে তিনি তাওহীদকে চিনলেন, আল্লাহর ওহদানিয়তের স্বীকৃতি দিলেন, আর তিনি হজ করলেন, সেখানে গিয়ে মানুষকে হজের জন্য আহ্বান করলেন। লক্ষ কোটি মানুষ সারা দুনিয়া থেকে সেখানে যায়, গিয়া তাওহীদের স্বীকৃতি দেয়, বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কিন্তু এর অর্থ না জানার কারণে কি স্বীকৃতি দিয়ে আসছে আর কি বললে আসছে এইটা কিচ্ছু বোঝে না, না বোঝার কারণে তাদের অ্যাজ ইট ইজ সবকিছু যেই সেই। এরপরে আগের যে সুদের কারবার ছিল এটা চলতে থাকে, ঘুষের কারবার চলতে থাকে, সবই অ্যাজ ইট ইজ চলতে থাকে। এই যে আল্লাহর কাছে সে তওবা করিয়ে আসছে, ইস্তেগফার করিয়ে আসছে, মাফ চাইয়ে আসছে, এগুলো সে কিছুই বোঝে না। এই কোরবানি থেকে কোনো শিক্ষা নেয় না। কোরবানি মানে কি? স্যাক্রিফাইস। আপনার আমার এই লাইফটা কি? আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে পশু জবাই করো, এই জবাইকৃত পশুর গোশত কিংবা রক্ত আমি আল্লাহর কাছে কিছু পৌঁছে না, আমার দরকারও নাই, আমি গোশত খাইও না। কি বলেন, আল্লাহ গোশত খায় নাকি? আল্লাহ গোশত খায় না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। তোমরা যে পশু জবাই করো, অসুবিধা নাই, আমি দেখতেছি ১০টা নামাজ। তো তোমরা যে পশু জবাই করো, এই জবাইকৃত পশুর গোশত কিংবা রক্ত আমার কাছে কিছু পৌঁছে না। আমার কাছে পৌঁছে কি? তোমাদের তাকওয়া, তোমাদের হার্ট, তোমাদের অন্তর, তোমাদের সিনসিয়ারিটি, কোন মেন্টালিটি নিয়ে তোমরা কোরবানি করতেছো। কিন্তু দুঃখের বিষয়, একদল লোকেরা করে কি, পশু কোরবানি গরু কেনে, এখন তো ফেসবুকে অ্যাভেলেবেল হয়ে গেছে, দেয়। আগে দেখতাম আমরা ছোট্ট সময় যে পেপার ফ্লাশিং দিতেছে, এখন তো গরুর দাম লক্ষ লক্ষ হয়ে গেছে। তখন কেউ যদি 1 লাখ টাকা গরু কিনতো, আমার ছাত্র জীবনের কথা মনে আছে, দেখতাম যে গরুর গলায় মালা আর যে কিনছে তার গলায় মালা, দুইটাই পশু হয়ে গেছে। হ্যাঁ, কি বুঝতে পারছেন? এরপরে তারা পেপার ফ্লাশিং দিয়া অমুক হাজি সাহেবে 1 লক্ষ টাকা গরু কিনে এবার কোরবানি দিতেছে। ওর গরু ওই লক্ষ টাকাই সব চুলাই গেছে। কি বুঝতে পারছেন? ওর কিচ্ছু হয় নাই, কারণ আল্লাহ বলতেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা